হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? চলে এসেছি সেনবাড়ির মহারাজের পক্ষ থেকে একটি নতুন ব্লগ নিয়ে। তো আজকে কুট্টুসের মাম্মামের বার্থডে। তো কুট্টুসকে মাম্মামের বার্থডের জন্য কুট্টুস তো এখনও অবধি অতটা বলতে পারছে, হি ইজ ভেরি হ্যাপি। আর এবারে আমি এসে গেছি আয়ম্বারের মা বাবার বাড়িতে। আমি মানুষটা তো এমনি ভীষণ ল্যাদখোর, আর মায়ের কাছে আসা মানে ল্যাদটা আরও বেশি বেড়ে যায়। কিন্তু স্নানের ব্যাপারে তো আমার মতো ল্যাদখোর মনে হয় জীবন আর একটাও নেই। বলে বলে স্নান করানো যায় না আমাকে, কিন্তু স্নান আমি পার ডে করি। তো তাড়াতাড়ি জন্মদিনের দিন ছিল বলে তাড়াতাড়ি স্নান করে নিয়ে মায়ের হাতে প্রথম ভালো খাবার দিয়ে দিনটা শুরু হলো। ঘুমায়, হ্যাঁ কখন থেকে ঘুম হচ্ছে? হ্যাঁ কখন থেকে ঘুম হচ্ছে? এসো 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 বাবাটা। ঘুম হয়েছে মা? ঘুম হয়েছে? ঘুম হয়েছে? ঘুম করে দাও। 6 6 মারো 6 6 6 আবার 6 সিক্স কেউ বলে? বলে গোল গোল। আমি ছক্কা ছক্কা বল, ছক্কা মার। নিজে মা হয়ে গেছি, তাই কুট্টুসকে না খাইয়ে তো খেতে পারলাম না। কুট্টুস খাওয়ার পরে নিজের পঞ্চব্যঞ্জন নিয়ে বসে পড়েছি। এত সুন্দর টেস্টি খাবার যে বেশিক্ষণ ওয়েট করাও অসম্ভব হয়ে যাচ্ছিল। চলো খাওয়াটা শুরু করা যাক। ইলিশ ছিল, তোমার কাতলা ছিল, মাছে আমার মা সকালের দিকে জন্মদিনে চিকেন মাটন কিছুই দেয় না, তাই মাছ, তারপরে ভাজাভুজি, শাক চচ্চড়ি এইসব দিয়ে ভালোই খেলাম। ছোটোবেলাতে মায়ের থেকে আমরা শুনতাম, আমরাও ঠিক এরকমই ছিলাম, যতই খাইয়ে দিই কিন্তু মা যখন খেতে বসবে তখন বাচ্চাকে মুখে দেনা দিতেই হয়। তো আমি নিজে থেকেই ডাকলাম। আর এখানে বাপি এসে যাওয়ার পরেই বাপির সাথে বেরিয়ে পড়লাম এটা কেকের উদ্দেশ্যে। সেদিনকে কেক পাওয়াটাও ছিল ভীষণ চাপের, কারণ সেদিনটা ছিল 16 আগস্ট। 16 আগস্ট হচ্ছে তোমার ওই দিনকে জন্মাষ্টমী পড়েছিল। কেকের কাউন্টারে গিয়ে দেখছি প্রায় সবই ফাঁকা। তো অগত্যা একটা ছোট্ট কেক নিয়ে চলে এলাম। যদিও কেক খাওয়া কুট্টুসের তো বারণ, তাই বড় কেক পাইনি বলে খুব একটা দুঃখও হয়নি। তো তারপরে ওখান থেকে গেলাম খাবার কিনতে। খাবার কিনে যখন বাড়ি ফিরলাম তখন অনেকটাই রাত্রি হয়ে গেছে। খাবার কিনতে যেতে এবং ওখানে আমাদের খাবারটা ডেলিভার করতে বেশ অনেকটা সময় লেগে গিয়েছিল। তারপর বাড়ি এসেই গেলাম কেকটা কাটতে। এই যে কেক কাটার জন্য একদম মোনালিসা রেডি। তো চলো কেকটা কেটে নিই আর তোমাদের সাথে কিছু ক্লিপিং দেখিয়ে দিচ্ছি। তো ছোট্ট কেক, আর আমার কেমন লাগছে অবশ্যই কিন্তু সবাই জানিও। তারপরে কুট্টুসকে কোলে নিয়ে কেক কাটতে বসে গেলাম। চলো কেক কাটি এবং রাতের খাবারটা আস্তে আস্তে খাই। আমার যে রাত্রের খাবারটা ছিল ওটা কিন্তু আমার মোস্ট ফেভারিট খাবার। অনেক ছোট্টবেলা থেকে রেস্টুরেন্টটায় খাচ্ছি, আর এই রেস্টুরেন্টের সব থেকে মোস্ট ফেভারিট বলতে পারো আমার কাছে ফ্রায়েড রাইস আর সিজওয়ান চিকেন। যদিও সিজওয়ান চিকেনটা সেদিনকে আমি নিইনি, তার সঙ্গে আর একটা থাকে হচ্ছে ফিশ রোল। চলো এইখানে ছোট্ট ছোট্ট করে তোমাদেরকে ক্লিপিং দিয়ে দিলাম। তো আমরা সবাই জানিও কেমন লাগলো, আর ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। লাস্ট বাট নট দ্য লিস্ট, দিস ওয়ান অ্যান্ড দিস ওয়ান। এগুলো ছাড়া তো জন্মদিন বেকারই হয়ে যায়। চলো আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কেমন লাগলো আমার জন্মদিনের ব্লগটা বলতে থেকো। কুটুস গুড নাইট করে দাও। বাই বাই। কোল্ড ড্রিঙ্কসটা দেখলে ওটা বোন এনেছিল, আর চকলেটগুলো মা বাপি। পরের দিন অবধি আমি এই আনন্দেই আছি চকলেট খেতে খেতে।